হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তো তোমরা যারা ফোর্থ সেমিস্টার পড়ছো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের যাদের এডুকেশন সেক বি অন আছে, মানে টিচিং স্কিল, আজ এই টিচিং স্কিলের পুরো বাছাই করা 10 অ্যান্ড 5 মার্কসের প্রশ্নগুলি অধ্যায় ভিত্তিক। সে যে তোমাদের 3টে মডিউল আছে, 3টে মডিউল পার্ট করে আমি দিয়েছি, ভাগ করে দিয়েছি। কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আজ বলে দেবো এবং ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। তা চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ভালো লাগে লাইক করো, বন্ধু শেয়ার করো, উপকার জন্য সবাই পায়। তা দেখো, বিএ ফোর্থ সেমিস্টার এডুকেশন সেক বি অন টিচিং স্কিল সাজেশন 2024 পুরো লাস্ট মিনিটের জন্য আমি ফাইনাল সাজেশন, ঠিক আছে। মডিউল 1 10 অ্যান্ড 5 মার্কস। দেখো তোমরা মডিউল 1 থেকে যে প্রথম যে প্রশ্নটা করবে সেটা হলো 1 নম্বর প্রশ্ন, শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো। তোমরা এটা ভালো করে করো, 10 মার্কসের জন্য এটা তোমরা মডিউল 1 থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদান সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য, তোমাদের বলে দিলাম 5টি স্টার মেনে নিতে পারো। 2 নম্বর প্রশ্ন কি বলছে, শিক্ষণের মৌলিক নীতিগুলি লেখো। এটা তোমরা টাচে রাখবে, একটু দেখে যাবে হালকা, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, কার্যকরী শিক্ষণের অপরিহার্য বৈশিষ্ট্যগুলি লেখো, খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, শিক্ষণের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো, 4টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। এ ছিল মডিউল 1 থেকে 4টি প্রশ্ন দিলাম। ফার্স্ট 1 নম্বর প্রশ্নটা ভালো করে করবে, 2 নম্বর প্রশ্নটা একটু ভালো করে দেখে যাবে, আর 3 নম্বর 4 নম্বর প্রশ্নটা ভালো করে করো, ঠিক আছে। আশা রাখছি পেয়ে যাবে। মডেল 2 থেকে 5 অ্যান্ড 10 মার্কস। 1 নম্বর প্রশ্ন যেটা ভালো করে করবে মডেল 2 থেকে, অনুপাত অর্থ লেখো, অনুপাতের পরিকল্পনা পর্যায়ে সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের মডেল 2 থেকে এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 5টি স্টার। 2 নম্বর প্রশ্ন কী বলছে, অনুশিক্ষণ কী, এর বৈশিষ্ট্য উদ্দেশ্যগুলি লেখো, এটাও ইম্পর্টেন্ট, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, অনুকৃত শিক্ষণের উপাদানসমূহ ভালো করে করবে, এই উপাদানসমূহ তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। এই 3 নম্বর প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, 5টি স্টার, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন কী বলছে, অনুপাতের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা লেখো, 4টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, অনুশিক্ষণের সুবিধা অসুবিধা লেখো, এটা একটু দেখে যেও। আর 6 নম্বর প্রশ্ন, অনুশিক্ষণ ও প্রথাগত শিক্ষণের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটাও খুব ইম্পর্টেন্ট। তোমাদের মডিউল 2 থেকে কোন প্রশ্নগুলো করবে, 1 নম্বর প্রশ্নটা ভালো করে করবে, 2 নম্বর প্রশ্নটাও ভালো করে করবে, 3 নম্বর প্রশ্নটাও ভালো করে করবে, 4 নম্বরটা আর দেখি 6 নম্বরটা খুব ভালো করে করবে। এই কটা প্রশ্ন, 5টা প্রশ্ন বলতাম, আর এক্সট্রা একটা দিয়েছি 5 নম্বরেরটা, ওটা দেখে যাবে, ওটা দিতে পারে, ঠিক আছে, ওটা দেখে যাবে। চলো মডিউল 3 থেকে তোমাদের কী প্রশ্ন দেখতে হবে 10 অ্যান্ড 5 মার্কসের জন্য। 1 নম্বর প্রশ্ন, শিক্ষণের পর্যায়সমূহ আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ মডিউল 3-র এই প্রশ্নটা, 4টি স্টার থেকে 5টি স্টার দিয়ে নাও। 2 নম্বর প্রশ্ন, শিক্ষণ দক্ষতার বৈশিষ্ট্য ও নীতিসমূহগুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার। এই ছিল মডিউল 3 থেকে তোমাদের 2টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা ভালো করে করো, পেয়ে যাবে কমন। আর 2 নম্বর প্রশ্নটা আছে, ওটাও দেখে যেও, বৈশিষ্ট্যটা দিতে পারে বা নীতি দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে, 5 নম্বর দিতে পারে, 10 নম্বর দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে, কোনো চাপ নেই। ভালো করে যদি পড়ো, ভালো করে বুঝে নাও, এডুকেশন খুবই সোজা সাবজেক্ট, ঠিক আছে। যদি কোনো কিছু প্রবলেম হয়, অ্যান্সার যদি পেতে অসুবিধা হয়, কমেন্ট ডিসক্রিপশন বক্সে লিখে যাও, আমি তার কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো নেক্সট ভিডিও, ঠিক আছে। কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে যেও, বা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে তোমরা লিখে যেও। আর এই কোশ্চেনের পুরো ফুল পিডিএফ আমি কিন্তু আলোচনা করে দিয়েছি অ্যান্সার সমেত। যারা দেখোনি আমার ভিডিওর দেখে নিতে পারো, বা চ্যানেল ভিজিট করো, চ্যানেলে আপলোড করে দেওয়া আছে, এবং সম্পূর্ণ এই কোশ্চেনের অ্যান্সার আমি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। এই ছিল তোমাদের মডিউল 3 থেকে 2টি কোশ্চেন দিয়ে দিলাম। দেখো মডিউল 4 থেকে 10 অ্যান্ড 5 মার্কস। 1 নম্বর প্রশ্ন, শিক্ষণ নকশার প্রকারগুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মডিউল 4 থেকে এই ফার্স্টের যে প্রশ্নটা, 5টি স্টার মেরে নাও, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, শিক্ষণ নকশা বা শিক্ষণ পরিকল্পনা উদ্দেশ্য বা গুরুত্ব লেখো। শিক্ষণ নকশা আর শিক্ষণ পরিকল্পনা কথাটি কিন্তু একই, মনে রাখবে, ঠিক আছে। উদ্দেশ্য গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, শিক্ষণ নকশার প্রয়োজনীয়তা এবং সুবিধা অসুবিধা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার। এই কটা পড়লে তোমাদের টিচিং স্কিলের সেক বিয়নের পুরো অ্যাভারেজ কমপ্লিট হবে। এই ছিল তোমাদের পুরো ফাইনাল সাজেশন, এবং পুরো লাস্ট মিনিট কোশ্চেনগুলো আলোচনা করে দিলাম। কোনগুলো ভেরি ইম্পর্টেন্ট তো বলেই দিলাম, এবং যদি কোনোটা কিছু প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। এবং বিএ ফোর্থ সেমিস্টারে একটি গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো, তো সেখানেও তোমাদের কিছুটা হলেও হেল্প পাবে। এবং তোমাদের তোমাদের ফ্রেন্ড আছে, বা সিনিয়র দাদা দিদিরাও আছেন, কিছুটা হলে ওখানেও তোমরা হেল্প পেয়ে যাবে, যদি পারো জয়েন্ট হয়ে যেতে পারো, ঠিক আছে। এবং কোনো কোশ্চেন যদি অ্যান্সার খুঁজতে গিয়ে পারছো না বা অসুবিধা হচ্ছে, অবশ্যই বলো, আমি নেক্সট ভিডিও তোমাদেরকে আলোচনা করে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি রিলেশন যুক্ত থেকো, চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সেশনে ভিডিও নিয়ে।